আমি এখন বাড়ি যেতে পারবো না। লড়াইয়ের মাঠ মাঝপথে ছেড়ে চলে যাওয়া আমার ধর্ম নয় শঙ্খ, তাতে যা হওয়ার হবে। আমি তো ভেবেছিলাম আমার এই লড়াইয়ে সবার আগে তুমি আসবে, কিন্তু তুমি কর্তৃপক্ষের হয়ে পুরো ব্যাপারটা দূরে দাঁড়িয়ে দেখলে শঙ্খ। আর এটা যে আমার কাছে কতটা যন্ত্রণা। তুমি আমাদের বাড়ির বউ কি করলে? আমাদের মান সম্মান নিয়ে চিনিমিনি খেললে। এটা কিন্তু আমি তোমার থেকে এক্সপেক্ট করিনি মোর, এটা ভাবতে পারিনি। আমি তোমাদের মান সম্মান নিয়ে চিনিমিনি খেলতে চাই না বলে আমি ক্লোজ ডোরে মিটিংটা করতে চেয়েছিলাম। আমি ওনাকে বলেছিলাম একটা সরি লিখে দিতে, কিন্তু উনি কি করলেন? উনি সেটাও করলেন না। আর এখন তো সেটা আমার হাতে নেই। মেয়েটি প্রতিবাদ করেছে, মেয়েটা বলেছে লিখিতভাবে সরি না বললে আর এই অ্যাসুরেন্স না থাকলে যে ভবিষ্যতে কোনো মেয়ে নিরাপত্তাহীনতায় ভুগবে না, তবেই সেই আন্দোলনটাকে উইথড্র করবে, না হলে করবে না। শঙ্খ, তুমি খেয়াল করে দেখবে আমি প্রেস মিটও করিনি। আমি বলেছি পরে সাংবাদিক সম্মেলন করব। আমি ওই ভদ্রলোককে সময় দিতে চেয়েছি, আর উনি এখনো অহংকারে দাপিয়ে বেড়াচ্ছেন। আগে তুমি ওনাকে ঠিক হতে বলো। তাহলে তোমরা প্রয়োজনে প্রমাণ দাখিল করতে পারবে, এই তো? নিশ্চয়ই পারবো। বেশ, তাহলে তুমি অপেক্ষা করো। কি রে শঙ্খ, কথা হলো? কি কথা হলো? আবার তো ধর্ণা মঞ্চে উঠে গেল, নেত্রী হবে। নেত্রী। আমি তো জানতাম ও কিছুতেই রাজি হবে না। শ্রেষ্ঠাদি, তুমি যে কি বলো, ওই মেয়েটা আমার বাপিকে ফাঁসানোর সুযোগ পেয়েছে, আর এত সহজে সেই সুযোগটা হাতছাড়া করে দেবে আমার মনে হয়? দেখো, আমি এত কিছু জানি না, তবে যেটা জানতে পারলাম সেটা হলো যে ওর কাছে সমস্ত প্রমাণ আছে। ওই মেয়েটির থেকে সমস্ত প্রমাণ, সমস্ত এভিডেন্স ও নিজের কাছে রেখেছে। বাট আই ডোন্ট নো অ্যাবাউট দ্য এভিডেন্স। কি আছে আমি সেটা জানি না। ছোটকা, তুমি আমাকে বল, তুমি কি এর পরেও রাজি আছো? এসব তুই কি বলছিস শঙ্খ? হ্যাঁ, যে ঘটনা ঘটেনি তার আবার রাজি অরাজির কি আছে? তুই বুঝতে পারছিস না মিথ্যা কথা বলছে? ওরা একের পর এক মিথ্যা কথা বলছে আমার বিরুদ্ধে, বুঝতে পারছিস না তুই? তুই এক কাজ কর, তুই ওদের বল এক্ষুনি প্রমাণ দিতে, এক্ষুনি চার্জ করতে বল, যা যা প্রমাণ আছে এক্ষুনি দিতে বল। আমি তোকে গ্যারান্টি দিয়ে বলছি শঙ্খ কিচ্ছু পারবে না, এক্ষুনি ফুস হয়ে যাবে। ওদের যে আন্দোলন ফান্দোলন সব হচ্ছে না, এক্ষুনি ফুস হয়ে যাবে শঙ্খ, বল ওদের। বেশ, তাহলে তুমি তৈরি তো? হ্যাঁ। এখনো পর্যন্ত কারোর কাছে দাখিল করেনি, ইনফ্যাক্ট সাংবাদিকদেরও সরিয়ে দিয়েছে। এগুলো তোমার কাছে ভালো সাজছে। আন্দোলন তো থেমে যাবে, তারপরে তো তোমার কাছে ফিরে যাবে, তাই না? এই ধুরন্ধর মেয়েটিকে তুমি এখনো চেনোনি শঙ্খ। বেশ, তো প্রমাণটা চাইলেই হয়। চলো এগোই তাহলে, আমরা সবাই মিলে দেখি যে কি প্রমাণ আছে। এক্সকিউজ মি স্টুডেন্টস, তোমরা অনেকক্ষণ থেকে প্রমাণের কথা বলছো। অয়নদেব রায়চৌধুরী এগেন্সে তোমাদের কাছে যা প্রমাণ আছে সেটা আমাদেরকে দেখাও আমাদেরকে। আফটার অল উনি আমাদের কলেজের একজন ডিরেক্টর। আমরা কেউই চাই না পাবলিকলি ওনার সম্মান নিয়ে টানা হেচড়া হোক। আমাদের তরফ থেকে যদি প্রমাণ দিতেই হয় তাহলে আমরা বন্ধ ঘরে দেব। সেখানে থাকবে এই মেয়েটি, আমি আর উনি, আর থাকবে আমাদের তরফ থেকে দুজন প্রতিনিধি আর কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে দুজন প্রতিনিধি। প্রয়োজন নেই, কোনো নাটকের প্রয়োজন নেই। এখানে যা প্রমাণ আছে দেখা, এখানে দেখো, আমরা সবাই দেখবো। তখন থেকে তো তালা নেলা করছে। আরে প্রমাণ থাকলে তুই দেখাতো আমাদের সবাইকে। নাটক সব নাটক করছে। ছোটকা, বলছি যে ওরা তো বারবার প্রমাণের কথা বলছে,
ওদের কাছে সত্যি কোনো প্রমাণ নেই তো? মানে তুমি কি কখনো কোনোভাবে মেয়েটার সাথে মিসবিহেভ কখনো হয়তো হয়ে গেছে তুমি মনে? আরে না 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 না, আমি ওর সাথে কোনো মিসবিহেভ করিনি। আরে মেয়েটা আমাকে 3-4 দিন ধরে ডিস্টার্ব করছিল, সেই জন্য আমি 2-4 কথা শুনিয়ে দিয়েছি। এখন বলছে নিরাপত্তার অভাব। নিরাপত্তার অভাব, দেখি না কি নিরাপত্তার অভাব। রিল্যাক্স থাকো, রিল্যাক্স থাকো। কি হবে ছোটু? মানে কি করবি? ক্লোজ ডোরে যাবি না এখানেই প্রমাণ দেখবি? আমার কোনো অসুবিধা নেই, যেখানে ইচ্ছা প্রমাণ দিক। প্রমাণ দিক যেখানে ইচ্ছা। আমি তোকে ক্লিয়ারলি বলে দিচ্ছি, কিচ্ছু প্রমাণ দিতে পারবে না, আমরা এখানেই প্রমাণ নেব। মোর তোমাদের কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে এখনই আমাদের সামনে তুমি দেখিয়ে দাও। তার কারণ উনি বলছেন তোমার কাছে কোনো প্রমাণ নেই, তুমি মিথ্যে কথা বলছো। আর যদি সত্যি থাকে তাহলে সত্যিটা সবার সামনে মেলে ধরা উচিত, এটা আমার মনে হয়। আমি শেষবারের মতো বলছি, এতগুলো ছাত্রছাত্রীর সামনে সেই প্রমাণটা আপনার জন্য হয়তো রুচি সম্পন্ন হবে না স্যার। আপনি কি এখানে প্রমাণ নেবেন নাকি ক্লোজ ডোরে যেতে চান? এই বন্ধ করো তোমাদের এই নাটক। তখন থেকে এক কথা বলে যাচ্ছে প্রমাণ আছে প্রমাণ আছে, আমাদের সময় নষ্ট করছে, লাইফ ফেল করে দিচ্ছে আমাদের একটা বাজে মেয়ে। এক কাজ করো, এক্সকিউজ মি, তুমি তো আমাদের সবার সামনে প্রমাণ দাও, এক্ষুনি প্রমাণ দাও। প্রমাণ চাও? উনি যখন বারবার করে বলছেন তাহলে তো কথা বাড়ানোর কোনো মানে নেই। আমাদের সময়ের তো একটা দাম আছে, শুধু শুধু কথা বাড়িয়ে টাইম কিল করার কিন্তু কোনো মানে হয় না। অন্তরা, হ্যাঁ দিদি বলো। তুমি বলো, তোমার সাথে যা যা হয়েছে তুমি সবটা খুলে বলো। এই মুখে বললে হবে না, আমাদের প্রমাণ দাও, আমরা সবাই প্রমাণ দেখতে চাই, প্রমাণ দাও। না না, মুখের কথা কিচ্ছু হবে না, মেয়েটিকে আমি পুলিশে দেবো। আর মেয়েটির সঙ্গে যারা যারা আছে প্রত্যেককে পুলিশে দেবো। কে আমার বাড়ির নয়, আমি কিচ্ছু দেখবো না। আপনার কথা শিরোধার্য করে নিলাম, তাই হবে। আমাদের প্রমাণ যদি মিথ্যে হয় তাহলে এই আন্দোলনের সঙ্গে যারা যারা যুক্ত আছে তাদের সবাইকে আপনি জেলে পুরে দেবেন। সেই ক্ষমতা আর অধিকার দুটোই আপনার আছে। অন্তরা, এসো, বলো এখানে। আমি যখন প্রথম দিন অ্যাপ্লাই করি তখন স্যার ওখানেই ছিলেন, আর আমি যখন অফিসে রিকোয়েস্ট করছিলাম তখন স্যার আসেন এবং আমার অ্যাপ্লিকেশনটা পড়েন। অ্যাপ্লিকেশনটা পড়ার পর আমাকে বলেন দেখা করতে। এটা ছিল প্রথম দিন। এবং দ্বিতীয় দিন যখন আমি যাই তখন স্যার বলেন এখনো কিছু ভেবে উঠতে পারেননি, তবে নিশ্চয়ই কিছু একটা হবেন, এবং পরের দিন এসে আমাকে দেখা করতে বলেন। তৃতীয় দিনও যখন আমি যাই তখন স্যার যে যে কথাগুলো আমাকে বলেন সেই প্রত্যেকটি কথা আমি রেকর্ড করি। না, রেকর্ড করব বলে রেকর্ড করিনি। রেকর্ড করেছিলাম কারণ একটা সময়ের পর গিয়ে নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল। আমি জানতাম আমার কথার দাম কেউ দেবে না, কারণ প্রথমত আমি গরিব, আর দ্বিতীয়ত আমার কোনো ক্ষমতা নেই। তাই আমার কথার দাম কে দেবে?
স্যার বলছি যে আমার এই কনসেশনটা একটু করে দেওয়ার কথা ছিল, আপনি বলেছিলেন আমাকে করে দেবেন। আচ্ছা অন্তরা, বলছি যে আমরা আজকে কফি খেতে খেতে আলোচনা করতে পারি না? কিন্তু স্যার এখানে আলোচনা করার কি আছে, আপনি তো বলেই অন্তরা 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 অন্তরা, এই পৃথিবীতে ফ্রিতে কিচ্ছু পাওয়া যায় না।